নমস্কার বন্ধুরা। আমরা প্রত্যেকেই জানি এখন কিন্তু ওয়েদার খুব বাজেভাবে চেঞ্জ হচ্ছে। দুদিন যদি বৃষ্টি হচ্ছে তো দুদিন কিন্তু ভীষণ গরম আর মাঝে মাঝে আবার ঠান্ডাও লাগছে। তো এই কারণে বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, মানে বাড়ির প্রত্যেকে বাচ্চা বয়স্ক বড় সর্দি কাশি হাঁচি কিন্তু লেগেই আছে, কোনো রকম ডাক্তারের ওষুধ খেয়েও হয়তো কমছে না। তবে বন্ধু, আজকে আমি আপনাদের জন্য এমন একটা কাশির সিরাপ তৈরি করে দেখাবো, যে কাশির সিরাপটা আপনারা যদি বাড়িতে তৈরি করে বাড়ির প্রত্যেককে খাওয়ান, মানে যারা অসুস্থ হবে তাদেরকে যদি খাওয়ান আপনারা, তারা কিন্তু খুব সহজেই সুস্থ হয়ে যাবে। আপনাদেরকে কোনো রকম ভাবে কিন্তু ডাক্তারের কাছে আর যেতে হবে না, ডাক্তারের পরামর্শে কোনো রকম বাইরে থেকে ওষুধ কিনে এনেও খেতে হবে না। তো আমি কিভাবে বানাবো সেটা তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। আর আমরা কিন্তু প্রত্যেকে জানি আগেকার যুগের মানুষরা কিন্তু এই ডাক্তার বদ্যি এগুলো কিন্তু আগে ছিল না, তখন তারা কি করে সুস্থ থাকতো অসুস্থ হলে? তারা কিন্তু আগে জড়ি বুটি লতা পাতা এইসব কিন্তু খেয়েই নিজেদেরকে সুস্থ রাখতো। তবে আপনারা বলতে পারেন এটা কিন্তু এক ধরনের জড়িবুটি। তো বন্ধুরা, আমি কিভাবে এই কাশির সিরাপটা আপনাদেরকে বানিয়ে দেখাই সেটাই আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের কাশির সিরাপ। এই কাশির সিরাপটা তৈরি করার আগে সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, এই কাশির সিরাপটা তৈরি করতে কিন্তু কোনো রকম বাইরে থেকে কোনো কিছু আপনাদেরকে কিনতে হচ্ছে না। যে উপকরণগুলো দিয়ে আমি এই কাশির সিরাপটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আলাদা করে আপনাদেরকে কিছুই আনতে হবে না। তো প্রথমেই দেখে নিন, আমি এখানে নিয়ে নিয়েছি আদা। আদা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। তো এই আদাটাকে আমি 5 মিনিট মতো জলে ভিজিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে নেওয়ার কারণ একটাই, আদাটাকে ভিজিয়ে রাখলে এই আদার খোসাগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে, তাহলে ছাড়াতে সুবিধা হবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি এই খোসাটাকে ছাড়িয়ে নেব। আদার খোসাটাকে এমন ভাবে ছাড়াতে হবে যাতে একটুও খোসা আদার গায়ে না লেগে থাকে। একদম পরিষ্কার করে কিন্তু আদাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব সহজে খোসাটা উঠে আসছে। আদাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই আদাগুলো ছোট ছোট টুকরো করে নেব। কাটা হয়ে গেল। এবার এই আদাটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। সাথে দিয়ে দেবো এক টুকরো কাঁচা হলুদ। বন্ধুরা, আপনাদের কাছে যদি নেহাতি কাঁচা হলুদ না থাকে তখন আপনারা হাফ চামচ গুঁড়ো হলুদ এখানে ব্যবহার করতে পারবেন, তবে কাঁচা হলুদটা হলে খুবই ভালো হয়। এবার সবশেষে যে জিনিসটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে তুলসী পাতা। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি এই তুলসী পাতা কাঁচা হলুদ আদা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। আমাদের যখন ঠান্ডা লেগে যায়, অনেকেই আছে ঠান্ডা লেগে গেলে কিন্তু এই জিনিসগুলো কাঁচা খেয়ে থাকে। তো বন্ধুরা, কতটা ভরপুর এর মধ্যে অ্যান্টিসেপ্টিক রয়েছে তাহলে তো সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এবার আমি এই তুলসী পাতাগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব। এত ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একটুও কিন্তু দানা দানা নেই। এখন এই কাপ সিরাপটাকে আমি তৈরি করে নেব। তবে এই কাপ সিরাপটা তৈরি করার আগে আরো কিছু উপকরণ আমি গুঁড়ো করে নেব, যাতে কাপ সিরাপটা আরো শক্তিশালী হয়ে যায়। তো কি কি উপকরণ নিয়েছি আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, নিয়েছি 10-15টা মতো লবঙ্গ, 1 চামচ নিয়েছি জোয়ান, আর নিয়েছি 10-15টা মতো গোলমরিচ। তো আমি এগুলোকেই গুঁড়ো করে নেব। তবে একদম মিহি গুঁড়ো করবো না, আবার একদম কিন্তু আধা ভাঙা করবো না, একটু দানা দানা থাকবে, ঠিক সেরকমই রাখতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু হামানদিস্তাতেও এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন, অথবা এরকম মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিয়ে নিতে পারেন। আর তাছাড়া যদি আপনাদের শিলনোড়া থাকে শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি বারবার বলছি, একদম মিহি গুঁড়ো করবেন না, একটুখানি দানা দানা থাকবে, ঠিক এরকমই গুঁড়ো করতে হবে। তো প্রথমে আমি জোয়ানটাকে নিয়ে নিলাম মিক্সির মধ্যে, দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, আর 1 ইঞ্চি দারচিনি। এবার খুব সুন্দরভাবে কিন্তু এটা দানা দানা রেখে আমি গুঁড়ো করে আনবো। ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি সবকিছু নিয়ে চলে যাব উনুনের কাছে। সবার প্রথমে কড়াইতে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গাওয়া ঘি। তো গাওয়া ঘি এখানে আমি 1 থেকে 2 চামচ মতো দিয়ে দেবো। আর এই গাওয়া ঘি দিয়ে কাপ সিরাপটা যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু কাপ সিরাপটা একদম স্মুথ হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপরে এই গাওয়া ঘির মধ্যে দিয়ে দেবো আমি আখের গুড়। বন্ধুরা, আপনাদের কাছে যদি পাটালির গুড় থাকে বা ভেলি গুড় থাকে আপনারা কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানটা আখের গুড় নিয়েছি।
এতে করে কিন্তু কাপ সিরাপটা বানাতে একটু ইনহ্যান্স হবে। তো সাথে সাথে অল্প দিয়ে দিচ্ছি জল, তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু মেল্ট করে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে কাপ সিরাপ তৈরিতে এই গুড়ের কি কাজ। বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, এই কাপ সিরাপটা তৈরি করতে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি সবই কিন্তু একটু ঝাঁঝালো। তো সেই জন্য কাপ সিরাপটাকে ইনহ্যান্স করার জন্যই কিন্তু আমি এখানটায় গুড়টা ব্যবহার করেছি। এতে করে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে, বাচ্চা কাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। দেখুন একটু ঝাঁঝালো জিনিস হলে কিন্তু যে কোনো বাচ্চা কাচ্চা বড়রাও কিন্তু খেতে চায় না, তাই এই গুড়টাকে আমি ব্যবহার করেছি। গুড় আমি খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি, একটুও কিন্তু দানা দানা নেই। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ওই পেস্টটা, মানে সবকিছু আদা কাঁচা হলুদ যেটা পেস্ট করেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু দিয়ে দেবো, কারণ এগুলোর উপকার কিন্তু খুবই ভীষণ ভালো। আসলে বন্ধুরা আমি এই ভিডিওটা হয়তো বানাতামই না, আজ 2-3 দিন ধরে আমার ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডা গরমের কারণে। এই হাঁচি কাশি সর্দি লেগেই আছে, কোনো রকম ভাবে ওষুধেও কিন্তু কমছে না। তাই ভাবলাম আমি এই কাপ সিরাপটা তৈরি করি, আমার বাচ্চাকেও খাওয়ানো হয়ে যাবে, আর সাথে সাথে ভাবলাম যে আপনাদেরও এটাকে আমি শেয়ার করি, তাহলে আপনাদেরও উপকারে আসবে। তো 2 মিনিট মতো জাল দেওয়ার পরে সিরাপটা কিন্তু আবারও ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো সেই মশলা গুঁড়োটা, যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার সিরাপের সাথে। তো আরো 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, বেশি কিন্তু গাঢ় করবো না, কারণ বেশি ঘন হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তাই আরেকটুখানি আমি ঘন করে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেবো। এই যে সিরাপটার মধ্যে এখন থেকে যে সুন্দর ঝাঁঝালো একটা গন্ধ বেরোচ্ছে না, এতে কিন্তু সর্দি কাশি এক নিমেষেই দূর হয়ে যাবে। আর বন্ধুরা আমি কিন্তু একটা কথা বলতে আপনাদেরকে একদমই ভুলে গেছিলাম, ভাবছিলাম প্রথমেই বলবো, সেটা হচ্ছে পুদিনা পাতা। আপনারা এই সিরাপের মধ্যে কিন্তু পুদিনা পাতা অ্যাড করতে পারেন, সেটাকে বেটে আপনাদেরকে দিতে হবে সিরাপের মধ্যে। দেখুন আবারও 2 মিনিট জাল দেওয়ার পরে ঘনত্বটা ঠিক এরকমই চলে এসেছে। আর বন্ধুরা সিরাপের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে যদি আপনারা এই ঘনত্বের থেকে আরো বেশি শক্ত করে দেন। তো এবার আমি কড়াইটাকে নামিয়ে এই সিরাপটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব। কাশির সিরাপটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন আরো একটু কিন্তু ঘন হয়ে গেছে। তো এবার আমি এই কাশির সিরাপটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে নেব। তো এখানটায় আমি কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি। এই কাঁচের কন্টেনারে কিন্তু সব থেকে ভালো, কারণ যে কোনো জিনিসই কিন্তু খুবই ভালো থাকে। আপনারা যদি প্লাস্টিকের কন্টেনার নেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তো এবার আমি এই কন্টেনারের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটাও কত সুন্দর এসেছে। সমস্ত সিরাপটা আমি কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি, এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে নেব। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর বন্ধুরা আমি কিন্তু চিহ্নিত করার জন্য নামও লিখে নিয়েছি যে কাপ সিরাপ বলে। তো বন্ধুরা আমি এটাকে বলে দিই আপনাদেরকে স্টোরটা কিভাবে করবেন। এটা কিন্তু স্টোর করার জন্য কোনো রকম আপনাদের ফ্রিজ লাগবে না, নর্মাল টেম্পারেচারে আপনারা বাড়ির যে কোনো জায়গায় এটাকে রাখতে পারবেন। আর যে কোনো জায়গায় রেখে আরামসে কিন্তু 1 থেকে 2 মাস এটাকে আপনারা খেতে পারবেন। আর খাওয়ার নিয়মটাও আমি আপনাদেরকে বলে দিই, বাচ্চাদের যদি খেতে দেন তাহলে কিন্তু 1 চামচ দেবেন, কারণ এখানে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সবগুলোই কিন্তু খুবই উপকারী জিনিস, আর খুবই ঝাঁঝালো একটা জিনিস। এটা কিন্তু খেলে শরীর কিন্তু প্রচুর হিট করে দেবে, তাই বড়দের জন্য 2 থেকে 3 চামচ আর বাচ্চাদের জন্য 1 চামচ। আর গরমকালে যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে 2 দিন কি 3 দিন খাবেন, তবে ছাড়া ছাড়া, একদম টানা যদি খাওয়াবেন শরীর কিন্তু একদম হিট হয়ে যাবে। আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলে যদি উপকার আসে অবশ্যই তাহলে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমারও কিন্তু 2-3 দিন একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে আছে, যদিও বা একটু কাশি নেই, একটু হালকা সর্দি আর একটু মানে হাঁচি হচ্ছে। তো আমিও একটুখানি খেয়ে নেব। তো করার মধ্যে যেটা লেগে আছে সেটাই কিন্তু আমি এখানটা টেস্ট করে আপনাদেরকে বলবো। হুম হুম, খানিকটা বেশ চমনপ্রাশের মতো। যারা চমনপ্রাশ খেয়েছেন তারা জানেন ঠিক কিন্তু সেরকম খেতে লাগছে, খুবই ভালো লাগছে খেতে। প্রথমেই যে বললাম একটু ঝাঁঝালো টাইপের, কারণ এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি
প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু ঝাঁঝালো। তবে যে আমি যে মিষ্টিটা দিয়েছি আখের গুড় সেটার জন্য কিন্তু একদম এনহান্স হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। খুব ভালো লাগবে তাদের খেতে। বাড়িতে আপনাদের যদি বাচ্চা থাকে আর বাড়ির বয়স্করাও যদি এরকম হুটহাট করে সর্দি লেগে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, তাহলে কিন্তু এইভাবে বানিয়ে একটু রেখে দেবেন। দেখতেই তো পেয়েছেন উপকরণ কিন্তু আলাদা কিছুই নয়। আমাদের রান্নাঘরে যেগুলো থাকে সেগুলোই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো আপনাদের আলাদা করে কিছুই আনতে হচ্ছে না। খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সময়টাও কিন্তু খুবই কম লাগে। আর আমার এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।